পিঠা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় তেলের পিঠা বা পোহা পিঠা, তাহলে তো আর কথাই হবে না। বানানোও যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পোহা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি ময়দা, তার সঙ্গে দিয়ে দেব হাফ বাটি সুজি, আর নিয়েছি হাফ বাটি চিনি। বন্ধুরা, 1 বাটি ময়দার জন্য হাফ বাটি চিনি আর হাফ বাটি সুজি নিতে হবে। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে কিন্তু অবশ্যই একটু লবণ দিতে হবে, তাহলেই খেতে ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি আমি 1 বাটি দুধ। প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও আমি হাফ বাটি দুধ দিয়ে দেব। এখানে আমার দুধ লেগেছিল 1.5 বাটির থেকে একটু বেশি। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি 1 থেকে 2 মিনিট ধরে এটা ফেটিয়ে নেব। তারপরে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। এতে করে চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে যাবে। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও সুন্দর করে একটু ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিয়ে যদি তেলের পিঠাগুলো বানানো যায় না, তাহলে খুবই ফুলকো ফুলকো হবে আর নরম হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এখানে দিয়েছি আমি একটু মৌরিটা আগের থেকেই আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ নারকেল কোড়ানো। আবারও কিন্তু ভালো করে ব্যাটারটা আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ফুলে উঠেছে। উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি একটা মালপোয়া তুলে নিলাম। বাকি মালপোয়াগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব। সবগুলো মালপোয়া কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার একটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। কেউ বিশ্বাসই করবে না এটা সুজি আর ময়দা দিয়ে বানানো হয়েছে। খেতে যে এতটাই ভালো হয়েছিল। যেমন হয়েছিল নরম তুলতুলে, তেমন হয়েছিল খেতে ভীষণ ভালো। একটা আমি ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা নরম হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।